গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজ আমরা চলে এসেছি 51 সতীপীঠের এমন একটা সতীপীঠে যেখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। তো আপনারা কমেন্টে বলুন দেখি আমরা কোন সতীপীঠে আজ যেতে চলেছি। বলে ফেলেছেন, আজকে আমরা আছি ক্ষীরগ্রামে। তো ক্ষীরগ্রামে কি পড়েছিল? মায়ের ডান পায়ের বুড়ো আঙুল। তো চলুন আজকে আমাদের সাথে থাকুন, কিভাবে আমরা ক্ষীরগ্রামে যাচ্ছি, যাওয়ার পথে আমাদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং ওখানে গিয়ে আমরা কি কি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো ভালো করে দেখুন। আজকে আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে। ঠিক কোন জায়গাতে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল সেটাও আপনাদেরকে দেখাবো। কখন কি এখানকার পুজো হয়, কখন এখানে সব থেকে বেশি মানুষের সমাগম হয় সেগুলো আপনাদেরকে জানাবো। এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা বর্ধমান থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে, যেখান থেকেই আসুন, কিভাবে আপনারা আসতে পারবেন, কিভাবে এই ক্ষীরগ্রামের মা সতীপীঠের দর্শন করতে পারবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ব্লগ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ক্ষীরগ্রাম, যেটি পৃথিবীর মধ্যস্থল নামেও খ্যাত। ছিলাম একজনা, তারপরে হয়ে গেছি দুজনা, আবার হয়ে গেলাম তিনজনা। মায়ের 51 সতীপীঠের এমন একটা সতীপীঠে যেখানে গেলে সবারই গা শিউরে ওঠে। তো চলুন আপনাদেরকে দূরের ওই গ্রামটায় নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ওখানে কি কি আছে এবং ওখানে গেলে আমাদের ফিলিংসটা কেমন হয় এবং আপনাদেরও সেই ফিলিংসটা আনার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন এমন এক জায়গায় যেতে চলেছি যেখানে ইতিহাসের অন্ধকারের দিক আর আধ্যাত্মিকতার এক রহস্যময় জগৎ একে অপরকে সাক্ষী করেছে। আজ আমরা এমন একটি প্রথা নিয়ে কথা বলবো যেটি একসময় ছিল এই অঞ্চলের একটি অংশ, তবে আজকাল তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমি কথা বলছি নরবলি বা মানব বলি নিয়ে। এটি একটি অন্ধবিশ্বাসের চিত্র, যা কিছু বিশেষ জায়গায় বিশেষত শক্তিপীঠে পালিত হতো। একসময় মনে করা হতো দেবীকে খুশি করতে বা দুর্ভাগ্য কাটানোর জন্য এক পবিত্র উৎসবে মানবকে বলি দেওয়া জরুরি। বিশ্বাস করা হতো এই বলি দেবীকে সন্তুষ্ট করবে, তাঁর আশীর্বাদ পেতে সাহায্য করবে। ভাবুন তো, একসময় এই অঞ্চলগুলিতে এমন ভয়ঙ্কর প্রথা পালন করা হতো। মানুষের জীবন, তাদের বিশ্বাস সবকিছুই ছিল এক অন্ধকার অস্বচ্ছ মায়ার মধ্যে। বিশেষ করে ক্ষীরগ্রামের মতো প্রাচীন স্থানগুলি একসময় এসব অন্ধবিশ্বাসের কেন্দ্র ছিল। তো গাইস, এখানে একটা দেখছেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে 4 চাকা। তা এখানে মায়ের মন্দিরে এসছে, এখানে দীর্ঘদিন ধরে লোক যাওয়া আসা করতেই থাকে। তা আমরাও এসেছি আপনাদের জন্যে, আমাদেরও জন্যে। দেখুন, কন্টিনিউ করুন, ব্লগটা স্কিপ করবেন না। গাইজ, আমরা চলে এসেছি সেই বিশেষ জায়গায় যেখানে সত্যিই আগে নরবলি হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি কারণে এমন প্রথা ছিল? কেন মানুষ বিশ্বাস করত যে তাদের জীবন ভালো হতে, দেবীকে সন্তুষ্ট করতে এমন ভয়ঙ্কর কিছু করতে হবে? তো গাইজ, আমরা আজকে চলে এসেছি ক্ষীরগ্রামে মা জগাদ্ধার মন্দিরে। আমি আছি চিরণ এবং সাথেই আছে বং বচ্চন। তো আপনাদের দেখতে কেমন লাগছে এই ব্লগটা একটু প্লিজ বলবেন। এবং এখনও পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই যে মা জগাদ্ধার মন্দির সগৌরবে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। তো এই মন্দিরটা স্থাপিত হয়েছে 2004 সালে। এই যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা স্থাপিত হয়েছে 2004 সালে। আর এই মন্দিরে আছে মায়ের মূর্তি বা মায়ের প্রতিমা, যাই বলুন না কেন। তো আমাদের সাথেই পেয়ে গেছি এখানকারই একটা বাচ্চা ছেলে। তো তার সাথে কিছু কথা বলিনি। বলো ভাই, তোমার বাড়ি কোথায়? এখানেই। তোমার নাম কি? রাজদীপ। রাজদীপ কি? মালিক। রাজদীপ মালিক। আচ্ছা, স্কুলে পড়াশোনা করো? আজকে কি? আজকে রবিবার, সেই জন্য স্কুল ছুটি নাকি?
আচ্ছা, তুমি এদিকে এসো, এদিকে নেমে এসো। আর বলো, এই মন্দির সম্বন্ধে তুমি কি জানো? এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানি। কি মাসে পুজো হয়? বৈশাখ মাসে। বৈশাখ মাসে পুজো হয়। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের 200 বিঘা না কত জমি আছে, তাই তো? সেই 200 বিঘা জমিটা কে চাষ করে? তুলারাম। কে? তুলারাম। তুলারাম। তো কি করে? দেখাশোনা করে। দেখাশোনা করে। আচ্ছা, দিয়ে আজকে এখানে কি কি রকম খাওয়া দাওয়া চলছে? খাওয়া দাওয়া কি প্রতিদিন হয়? এই খাওয়া দাওয়াটা প্রতিদিন হয়। তোমরা খাও কোথায়? ঘরে। ঘরে খাও? এখানে খাওয়া হয় না কেন? টাকা দিয়ে। টাকা দিয়ে? কত টাকা করে নেয় এরা? 50 টাকা। প্রতিদিন 50 টাকা করে দিতে হবে? আচ্ছা আচ্ছা, দিয়ে কি কি খাওয়ায়? নিরামিষ খাওয়াই তো? আর পুকুরের মাছের ব্যাপারটা? পুকুর মাছ ধরে না। আচ্ছা, এই মাছগুলো কেউ ধরে না? না, না। মায়ের পুজো হয় বলছিলি যে? না, এই পুকুরের মাছগুলো কেউ ধরে না। এই পুকুরগুলোর, এই পুকুরের মাছের মধ্যেই মায়ের জীবন আছে, তাই তো? বেশ। আচ্ছা, এই যে ওই ওই মন্দিরটা কি মন্দির? কোনটা? এই যে এই মন্দিরটা? শিব মন্দির। ওটা শিব মন্দির। আচ্ছা, আর ওই ওই মন্দিরে কখন হয়েছে? এইটা যখন হারিয়ে যায় দিয়ে ছবি তুলেছিল, দিয়ে ছবি দেখতে দেখে ওইটা করেছিল। আচ্ছা, তাহলে নতুন মন্দির কোনটা? এইটা। এইটা নতুন মন্দির। আর পুরনো মন্দির? এইটা পুরনো, ওইটা নতুন। এটা পুরনো মন্দির আর ওটা নতুন মন্দির। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ ভাই। তো গাইজ, এই যে এই ভাইটা আমাদেরকে অনেক কিছু জানালো যে এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির আর ওই দিকের মন্দিরটা নতুন মন্দির। তো যাই হোক, এই ভাইটা আমাদেরকে অনেকটা হেল্প করলো এই ইনফরমেশনগুলো দিয়ে। আপনারা এখন বলুন কেমন লাগছে এই ইনফরমেশনগুলো জানতে পেরে। এরপরে আপনাদেরকে এখনও একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে ধামাচি দিঘি। সেই ধামাচি দিঘি সম্বন্ধেও অনেক কিন্তু পৌরাণিক ঘটনা আছে। সেই পৌরাণিক ঘটনাগুলো আপনাদেরকে বলবো এবং জানাবো, শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। সেই রকমই কিছু ঘটনা আছে। তো আপনারা ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করুন এবং আস্তে আস্তে এই ইনফরমেশনগুলো জানতে থাকুন। তো গাইজ, বাড়ি থেকে মারি বিস্কুট নিয়ে চলে এসেছি এখানকার মাছগুলোকে খাওয়াবো বলে। তো দেখি একটা বিস্কুট ফেলে, এই যে স্নান করছে দাদারা, এরা স্নান করছে বলে কিন্তু জলটা খুব নড়ছে, তাও একটা বিস্কুট ফেলে দেখি এখানে মাছগুলো কি খায় কি না, দেখাও ভালো করে। এলে আরে ভাই, তোরা ভুলে গেছিস? দাঁড়া, মাছগুলোকে খাওয়াই আগে। তোরা খা, তোর এখানে খা যা। একজনে যাবে, একটা ছাড়বে একজনে যাবে। এই আর খাবি না বলো। একবার খেয়ে লোক পেয়ে গেছে গাই। বাবু এসো তোমরা একটু। আর এই হলো মায়ের মহিমায় মহিভূত সেই ক্ষীরদিঘির মাছ। 13 একর জায়গা জুড়ে এই পুকুর, আর এর মধ্যেই আছে প্রচুর মাছ, যেগুলি এসে দর্শনার্থীদের কাছ থেকে খাবার সংগ্রহ করে। এমন একটা জায়গায় বসে থাকতে একেবারে অন্যরকম শান্তি পাওয়া যায়। আপনারা ভাবছেন, তবে আজকের দিনে ক্ষীরগ্রাম কেমন? আজ এটি একটি শান্তির পীঠস্থল। ক্ষীরদিঘি পুকুরের সৌন্দর্য, দেবী চোগাদ্দার মন্দিরের পবিত্রতা এবং এই অঞ্চলের নিস্তব্ধতা সবকিছু মিলে এক শান্তির প্রতীক হয়ে উঠেছে। এটি এখন আমাদের জন্য এক শিক্ষা, যা দেখায় যে অতীতের অন্ধবিশ্বাস কেবল আমাদের ভুলে যাওয়ার জন্যই ছিল। দেখি ক্যাচ করতে হবে। টেকনিক কোথায় কর? ওই ঠিক আছে, হ্যাঁ তুই ধরবি। নিবি ভালো। ওদেরকে এই তুই ধরবি। ওরে বাবা, ওটা আরো বড় খিলাড়ি রে। শোনা যায় একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমন ঘটেছিল।
এবং তারই মাধ্যমে শুরু হয় দেবীর পূজা। পূজাটি সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্যে অনুষ্ঠিত হতো। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল এই পূজায় নরবলি দেওয়া হতো। রাজা তার পরিবার ও প্রজাদের জন্য নিয়ম করেন, যেখানে প্রতি পূজায় এক পরিবারের একজন সদস্যকে বলি দিতে হতো। এই নিয়মে শোকের ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। একদিন পালা পড়ে এই মন্দিরেরই এক পূজারী ব্রাহ্মণের। সেই খবর শুনে সেই ব্রাহ্মণের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তারা গ্রাম ছেড়ে পালাতে উদ্ধত হয়। ঠিক তখনই ঘটে দেবীর আগমন। তখন দেবী তাকে বলেছিলেন যে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, কাল থেকে আর নরবলি হবে না। আমি রাজাকে আবার স্বপ্ন দেব মহিষ বলি দেওয়ার জন্য। তো গাইস, যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম প্রথম মন্দিরটা, দ্বিতীয় মন্দির হচ্ছে এইটা। রাজাকে মা স্বপ্ন দিলেন মহিষ বলি দেওয়ার জন্য। ঠিক তার পরের দিন একই ঘটনা ঘটলো। নরবলির বদলে শুরু হলো মহিষ বলি। মা তখন থেকেই হয়ে উঠলেন মহিষ মর্দিনী। এই যে এই মন্দিরটায় মেন পুজোটাই হয়, আর ওই মন্দির থেকে মাকে তুলে নিয়ে আসা হয় বৈশাখ মাসে যে পুজোটা হয় সেই পুজোটাতেই। এই যে এখানে অনেক দোকানপাট আছে, এখান থেকে আপনি মজা আছে বুঝলি। বিস্কুট কিনে পুকুরের মাছগুলোকে খাওয়াতে পারবেন। তো গাইস, এতক্ষণ আমরা মাছদেরকে বিস্কুট খাওয়াছিলাম, আবার কিছু খেতে পারেন। এরপর আমরা খাবো, দেখি কি খাওয়া যায়। লাড্ডু না এটা কি বলে, যে কি বলে রে, সিঙ্গাড়া নাকি না কি হলো, গজা গজা নাকি, গজা গজা। দেখুন যে গজা, তা দেখা যাক কখন ছাড়া হবে। গজা খেয়ে নি, গজা নিয়ে নে, তিনটে গজা নিয়ে নে। তিনটে গজা দিয়ে দাও। এই যে ভাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন, খুব হ্যান্ডসাম ছেলে হবে বড় হয়ে, খুব সুন্দর দেখতে। টুপিটা পরে থাকতে ভালো লাগছে না। তিনটে কত ভাই? কত করে? হ্যাঁ, 5 টাকা 5 টাকা করে। করে। 15 টাকা। গজা নিয়ে নিলাম, এবার টেস্ট রিভিউ। এই 1 মিনিটে ফুড ব্লগার হয়ে গেছে, তখন সব ক্রাঞ্চি নয়। না, ভালোই খেতে, কেমন টেস্ট? ভালোই খেতে। ভাই তো দিয়েছিস কেউ? হেভি টেস্ট। তো ফুড ব্লগার হিসেবে আমাদের কেমন লাগছে একটু বলুন। গাইস, সকালে খেয়েছিলাম, তারপর এখনও পর্যন্ত কিছু পেটে পড়েনি। এখানে যখন এলাম ভোগ প্রায় শেষ, তাই 5 টাকার এই গজা খেয়ে নিচ্ছি। গরিব ব্লগার ভাই, যতদিন পারো ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও বন্ধুদেরকে। আর এখানে আসার জন্য সবাইকে বলো, মায়ের মন্দিরে আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে। এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানকার মায়ের কী মহিমা। গাইস, গজা খেয়ে পেট ভরে নাই। আমরা এখন লাড্ডু খেতে যাচ্ছি। আমরা লাড্ডু খাবেন? লাড্ডু মানে খুব ভালো। বং বচ্চন প্রচুর খরচা করছে আজকে, মানে কোন দিকে শুনতে পেরেছে বুঝতে পারছি না। একটা আমাকে দেখ, এই আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছি, আর কি হচ্ছে নাকি? তো মোটামুটি বটে, লাড্ডু নিজেদের বানানো নয় তো, না মানানো। একটা গজা খেলে ভালো হতো, লাড্ডু টেস্ট ভালো, পেট তো ভালো না, মনটাই ভরলো। গজা খেয়ে কি আর পেট ভরা? আমার হাঙর। ভিডিও হোক আর না হোক, খাওয়া চাই। খাওয়া কিন্তু আগে চাই, তারপরে ভিডিও হবে পরে, আমাদেরকে দেখাবো পরে। আগে ব্যাস, এতক্ষণে পেট ভরেছে। জল খেয়ে তো এখন পর্যন্ত কেমন লাগছে বলতে ভুলবেন না, কমেন্ট করুন ফার্স্ট। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধামাচি দিঘি। ধামাচি দিঘির পাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলুন। এখন কুল খেতে নাই, আর কুল খাবি? সেই স্যার না খেয়ে বলে কেমন লাগছে? সব খেতে পারি আমি। নারকেল কুল কেমন টেস্ট কমেন্টে জানো। আমি এখানে যারা যারা এসেছো আর এই নারকেল কুল যারা যারা খেয়েছো তারা কমেন্টে বলো কেমন টেস্ট। এখানে শুধু কুল নয়, পেয়ারাও পাওয়া যায়। রেখে দে, 10টা নিয়ে চলে যা।